আচ্ছা, সো আমাদের মেবি এটা বলছিলেন অক্টোবর নাম্বার 24 ভ্যারিয়েন্ট 4.1 কোয়েশ্চেন 3, তো আমি চেক নিয়ে এটা বের করে রাখছিলাম। ভ্যারিয়েন্ট কোয়েশ্চেন 3, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আমাদের এই কোয়েশ্চেনটার কিন্তু মেইন থিম হচ্ছে কিন্তু লিঙ্ক লিস্ট। আমাদের এটা কিন্তু লিঙ্ক লিস্টের উপর কোয়েশ্চেন করে, সেটা তো হয়তো আপনি ভালো করে বুঝতে পারছেন। সো কোশ্চেনটা হচ্ছে আগে আমরা একটু সিম্পলি পড়ি, ভালো করে পড়ি, কেয়ারফুলি পড়ি। সো এখানে বলছে লিঙ্ক লিস্ট স্টোরস পজিটিভ ইন্টিজার ডেটা ইন আ 2D অ্যারে। ওকে ফাইন, 2D অ্যারে তো ইউজ করা থাকবেই, কারণ আমাদের এখানে কিন্তু লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে গেলে আমাদের তিনটা লাগে ডেটা। একটা হচ্ছে আমাদের যেই ডেটা, ওই ডেটার ইন্ডেক্সটা লাগবে, অ্যান্ড ওই ডেটা নেক্সট কোন ভ্যালুকে পয়েন্ট করতেছে ওইটা আমাদের লাগবে। এই দেন হচ্ছে দ্য ফার্স্ট, হ্যাঁ তার আগে আমি এটাও বলে নিচ্ছি, আপনার যদি লিঙ্ক লিস্ট নিয়ে কোনো কনফিউশন থাকে সো অবশ্যই কিন্তু লিঙ্ক লিস্টের ভিডিওটা আগে ভালো করে দেখে নেবেন, তারপরে হচ্ছে এই কোশ্চেন সলভ করবেন। লিঙ্ক লিস্টের কনসেপ্ট যদি একটু ঝামেলা থাকে তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। ঠিক আছে, সো এখন তাহলে হচ্ছে আমি আপাতত ধরে নিচ্ছি যে আপনার লিঙ্ক লিস্টের কনসেপ্টটা কোনো ঝামেলা নাই। সো দ্য ফার্স্ট ডাইমেনশন অফ দ্য অ্যারে স্টোরস the integer data. First dimension of the array stores the integer data. সো ফার্স্ট ডাইমেনশন বলতে হচ্ছে আমাদের একটা অ্যারে থাকবে, ওটা ফার্স্ট ডাইমেনশন। ফার্স্ট ডাইমেনশন বলতে তো হচ্ছে ওটা কি মিন করতেছে, the first dimension of the array stores, আচ্ছা পরে the second dimension of the array stores the pointer to the next node in the linked list। ও ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট, এই যে ডেটা হচ্ছে আমাদের ফার্স্ট ডাইমেনশন, পয়েন্টার হচ্ছে আমাদের সেকেন্ড ডাইমেনশন। তার মানে আমাদের এই 2D অ্যারেতে কিন্তু আমাদের ইন্ডেক্সটা কিন্তু হচ্ছে এখানে মানে ইনক্লুডেড না, এটা জাস্ট এখানে আপনার শো করানোর জন্য দিচ্ছে যে আমাদের এখানে আপনাকে ধরে নিতে হবে যে আমাদের এই অ্যারের লোকেশন 0 থেকে স্টার্ট। ওকে ফাইন, তার মানে হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে আমাদের কলাম হচ্ছে দুইটা, আমাদের এই 2D অ্যারেতে কিন্তু কি কলাম দুইটা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা আমি একটু এটা নিয়ে নিই। তো তাহলে আমাদের এখানে 2D অ্যারেটা, এটাতে হচ্ছে আমাদের কলাম দুইটা, দুইটা কলাম। ওকে ফাইন, এবারে কি বলছে দেখি, আর লিঙ্ক লিস্ট নোড উইথ নো ডেটা ইজ ইনিশিয়ালাইজ উইথ দ্য ইন্টিজার -1। তার মানে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের যেই নোটগুলোতে আমাদের কোনো ডেটা নেই সেগুলো হচ্ছে কি আমরা ইনিশিয়ালি আপাতত সবগুলোতে -1 করে স্টোর করে ফেলবো। এই যে এখানে আপনার এক্সাম্পল দিয়ে দিচ্ছে, সবগুলোতে -1 করে স্টোর করা আছে। ওকে ফাইন, these nodes are linked together as an empty list। এটা তো অবশ্যই থাকে আমাদের, এই these নোড কি বলছে, আর linked together as an empty list। তাহলে তো আমাদের লিঙ্ক করা থাকবে, যেমন এই যে আমাদের এই ফার্স্ট ডেটা, এটা পয়েন্ট করতেছে কাকে, লোকেশন 1 কে। দেন হচ্ছে আমরা লোকেশন 1-এ আসবো, লোকেশন 1-এ যে আছে ডেটা সে পয়েন্ট করছে কাকে, লোকেশন 2-কে। সো এইভাবে হচ্ছে কি আমাদের লিঙ্কিং করা থাকবে। বাট বাট এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফ্রি লিস্ট, ওই যে আমরা ওই যে আমরা পিটুতে করছিলাম না, ওই যে আমাদের একটা আপনার মানে লিঙ্ক লিস্ট থাকতো, অ্যান্ড ওই লিঙ্ক লিস্টের সাথে হচ্ছে আপনার একটা ফ্রি লিঙ্ক লিস্ট থাকতো। দেন হচ্ছে আপনাকে বলতো যে নিউ ডেটা আপনাকে অ্যাড করতে হবে, দেন তাহলে আমরা ফ্রি লিস্ট থেকে আমরা কীভাবে নোটটা কি আমরা ইউজ করি। সো আমাদের কিন্তু আমাদের ওই টাইপের কোশ্চেন ছিল না, এখানেও সেম। যাই হোক, এবারে কি বলছে, these nodes are linked together as an empty list. A pointer of -1 identifies the node as the last node. সো যেই পয়েন্টারে আমাদের লাস্টে কি থাকে, -1 থাকে, ওইটা হচ্ছে কি আমাদের নাল পয়েন্টার ধরে নেব। কারণ আপনি এখানে বলেছি যে আমাদের এটা হচ্ছে লাস্ট নোড, তাহলে -1টা হচ্ছে কি আমাদের এটা নাল পয়েন্টার, সো আমাদের এখানে শেষ। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে বুঝতেছি কি যে আমাদের এই 2D অ্যারেতে কিন্তু হচ্ছে টোটাল 20টা এলিমেন্ট, রাইট? আমাদের এই 2D অ্যারেতে কি টোটাল 20টা এলিমেন্ট। আচ্ছা, the global variable first empty stores the index of the first element in the empty list। কি বলছে, first empty, rename, first empty stores the index of the first element in the empty list। store the index, তার মানে আমাদের ফার্স্ট এমটি কি থাকবে, 0 থাকবে। বলছে the first empty store the index, কোন ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইন দ্য এমটি লিস্ট। তো আমাদের ফার্স্ট এলিমেন্ট তো এটা, সো এই ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 0। তাহলে ফার্স্ট এমটিতে আমরা কি রাখবো, ফার্স্ট এমটিতে আমরা রাখবো 0। তো এটা আমাদের ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে 0 লিখবো আমরা কোডের মধ্যে। দিস ইজ দ্য ফার্স্ট নোট ইন দ্য এমটি লিঙ্ক লিস্ট ওয়েন ইট ইজ ইনিশিয়ালাইজড উইচ ইজ ইন্ডেক্স 0। বলেই দিছে। The global variable first node stores the index of the first element in the linked list. There is no data in the linked list when it is initialized, so first node is initialized to 1। তার মানে ফার্স্ট নোডে
এই হ্যাঁ, তাহলে এই যে ফার্স্ট নোড যে ভ্যারিয়েবল এটাতে আমাদের কি থাকবে? আমাদের ফার্স্ট এলিমেন্টটা থাকবে। সরি না, স্টোরস দ্য index of the first element in the linked list. Stores the index of first element in the linked list. There is no data in the linked list when it is initialized. The first node বুঝল। আচ্ছা, এখানে the global variable first node stores the index, এখানে বসে stores the index of the first element in the linked list। আচ্ছা, linked list কথা বলছে, empty list না। It store the first element in the linked list। আমাদের লিঙ্ক লিস্টে মানে যেখানে হচ্ছে কি আমাদের ডেটা থাকবে, ভালো করে বলছি, যেই লিঙ্ক লিস্ট হচ্ছে কি আমাদের ডেটা থাকবে, ওই লিঙ্ক লিস্টের আমাদের ফার্স্ট যে এলিমেন্ট তার ইন্ডেক্সটা হচ্ছে আমাদের এই ফার্স্ট নোডে স্টোর থাকবে। যেখানে আমাদের এই ফার্স্ট এমটি কিন্তু ছিল কি আমাদের ফ্রি লিস্টের বা এমটি যে ছিল লিস্ট, এমটি লিস্টের ফার্স্ট যে এলিমেন্ট তার ইন্ডেক্সটা স্টোর করা ছিল। বাট ফার্স্ট নোডে কিন্তু হচ্ছে আমাদের মানে ডেটা সহ যে আমাদের লিঙ্ক লিস্ট থাকবে, ওই লিঙ্ক লিস্টের ফার্স্ট এলিমেন্টের যে ইন্ডেক্স সেটা হচ্ছে আমাদের ফার্স্ট নোডে স্টোর হবে। কিন্তু দেয়ার ইজ নো ডেটা ইন দ্য লিঙ্ক লিস্ট। সো আমাদের যেহেতু লিঙ্ক লিস্টে কোনো ডেটা নাই, যখন হচ্ছে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করছিলাম, সো তাহলে হচ্ছে আপাতত ফার্স্ট নোড ইজ ইনিশিয়ালাইজ টু -1। তাহলে আমরা আপাতত এই ফার্স্ট নোডে আমরা কি রাখবো? আপাতত -1 রেখে দিই। আপনাকে বলে দিয়েছে যে ফার্স্ট নোড ইজ ইনিশিয়ালাইজ টু -1 বলে দিচ্ছে আপনাকে। ওকে ফাইন, এটা -1 রাখবো আমরা। দিস ডায়াগ্রাম শোজ দ্য কন্টেন্ট অফ দ্য ইনিশিয়ালাইজড অ্যারে। সো আমাদের এটা এখানে লিখে দিচ্ছে, যাক আমার শুধু শুধু না লিখলে হতো, যাই হোক সমস্যা নেই। সো দ্য কন্টেন্ট দ্য ডায়াগ্রাম শোজ দ্য কন্টেন্ট অফ দ্য ইনিশিয়ালাইজড অ্যারে। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজড অ্যারে। ওকে ফাইন, কি বলছে? রাইট প্রোগ্রাম কোড ফর দ্য মেইন প্রোগ্রাম টু ডিক্লেয়ার অ্যান্ড ইনিশিয়ালাইজ লিঙ্ক লিস্ট ফার্স্ট নোট ফার্স্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটু সিম্পলি বলে দিই, একটু ডায়াগ্রাম করে একটু সিম্পলি দেখাই দিই আমাদের লিঙ্ক লিস্টের একটু স্ট্রাকচারটা। হ্যাঁ, সো আমাদের স্টার্ট পয়েন্টার তো এখানে নাই, মানে স্টার্ট পয়েন্টার আছে কিন্তু এটা হচ্ছে আপাতত মানে আমাদের এখান থেকে স্টার্ট করতেছি। তো আমাদের যেহেতু এখানে আমাদের স্টার্ট পয়েন্টার কিন্তু মেনশন করেনি যে স্টার্ট পয়েন্টার কী হবে, সো তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট নোড থেকে আমরা স্টার্ট করি। তো ফার্স্ট নোডে আমাদের হচ্ছে এ পাশে আমাদের ভ্যালু -1 রাখলাম, আর এখানে কি রাখবো? 1 না, ঠিক আছে, তাহলে আমাদের স্টার্ট পয়েন্টার থাকবে। স্টার্ট পয়েন্টার থাকবে, এই স্টার্ট পয়েন্টারের আপনার কি বলে পয়েন্টারের ভ্যালু হচ্ছে 0। এই স্টার্ট পয়েন্টারের ভ্যালু হচ্ছে কত? 0। দেন এটার সামনে হচ্ছে আমাদের একটা নোড আসবে। এই নোডে থাকবে কি? এই নোডে হচ্ছে আমাদের একটা থাকবে ডেটা। সো ডেটা হচ্ছে -1। আর এখানে হচ্ছে আমাদের নেক্সট এই নোডটা, নেক্সট যেই নোডটাকে পয়েন্ট করবে তার ইন্ডেক্স থাকবে। সো এখানে 1 দিলাম। তাহলে এই যে আমাদের যেই স্টার্ট পয়েন্টার এইটার ভ্যালু তো 0। তাহলে এইখানে স্টার্ট পয়েন্টার 0, তার মানে এই 0 কিন্তু হচ্ছে কি আমাদের এইখানে যে আছে এলিমেন্ট তার ইন্ডেক্স নাম্বার। এবার এই -1 কাকে পয়েন্ট করতেছে? লোকেশন 1 কে। সো লোকেশন 1 এ হচ্ছে যে আছে তাকে আমরা এখন এখানে নিয়ে নিলাম। সো এখানে লোকেশন 1 এ আছে -1, তার মানে এই -1 পয়েন্ট করছে কাকে? লোকেশন 1 কে। এন্ড দেন তাহলে আমরা এখানে নিলাম আমাদের নেক্সট পয়েন্টার হচ্ছে 2। এরপর হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট নিলাম, এখানে আমাদের ভ্যালু হচ্ছে -1 এগেইন। তাহলে এই 2 হচ্ছে পয়েন্ট করতেছে কি আমাদের থার্ড যে ভ্যালু সেটাকে পয়েন্ট করতেছে। সো এখানে দিলাম হচ্ছে 3। সো আমাদের এটা তো হচ্ছে লিঙ্ক লিস্ট। তাহলে এখানে হচ্ছে আমাদের এইটাই হচ্ছে এখন আমাদেরকে ওই প্রোগ্রাম দিয়ে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, প্রোগ্রাম দিয়ে করতে হবে। তো তাহলে আমরা কাজ করি, আমরা একটু ভিএস কোডটা বের করে নিই। নিউ ফাইল ক্রিয়েট করে নিই। ফটো করছিলাম আপনাদের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা একটাই তো, এটা জাস্ট একটা করতে সিম্পলি একটা ফাইল করে নেই, কিছু দরকার নাই। পাইথন ঠিক আছে, রান করে দেখতে হবে পাইথন ঠিক আছে কিনা। ঠিক আছে পাইথন।
কোথায় গেল? চোখে পড়ছে না কি হচ্ছে? মাউস দিয়ে হ্যাং করছে, তাই তো বলি, স্ক্রল হচ্ছে না। থাম। আচ্ছা, দেখি রান করছে কিনা। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, রান করছে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আপাতত আমি এগুলো কেটে দিচ্ছি। তাহলে আমাদের কোশ্চেনে কি বলছে দেখি। Question was write program code for the main program to declare and initialize linked list, first node and first empty. লিঙ্ক লিস্ট হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে আমরা ধরে নেবো যে এটা হচ্ছে আমাদের একটা অ্যারে। ওয়ান ডি অ্যারে না টু ডি সেটা তো আমরা জানি না, বা সেটা তো আমরা, বাট এটা তো আমরা সিম্পলি ধরে নেবো যে আমাদের এটা হচ্ছে একটা অ্যারে। তো আমরা লিখবো লিঙ্ক লিস্ট হচ্ছে একটা, লিঙ্ক লিস্ট হচ্ছে একটা আপাতত এমটি অ্যারে। এটা হচ্ছে আমাদের একটা গ্লোবাল লিখতে করলাম, এটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আমাদের ফার্স্ট এমটি বলছিল, হচ্ছে -1, না সরি, হচ্ছে 0, দেন ফার্স্ট নোট। হ্যাং করছে বেশি মাঝে মাঝে। ফার্স্ট নোট হচ্ছে আমাদের -1 হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা লোকেশনে, প্রত্যেকটা লোকেশন হচ্ছে কি আমাদের -1 রাখতে হবে, প্রত্যেকটা লোকেশনে -1 রাখতে হবে। সো এই কাজটা হচ্ছে আমরা কীভাবে করবো, লাইক এই যে এটা, যে এখানে কোশ্চেন তো বলছে যে টু ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ লিঙ্ক লিস্ট। তো এই যে এখানে আমার এখানে প্রত্যেকটা লোকেশন আমাকে কি রাখতে হবে, এখন এই -1 রাখতে হবে, সাথে পয়েন্টারটাকে আমাকে ওখানে স্টোর করে রাখতে হবে। সো এইটা লেখার রুলটা আমি একটু বলি, এখানে এখানে লিখে দেখা তাহলে বুঝতে পারবেন। মানে আমরা কীভাবে লিখি, মানে আমরা পাইথন হচ্ছে 2Dটাকে আমরা কীভাবে কন্ট্রোল করি। ধরেন আমরা তো জানি যে অ্যাপেল ফাংশন দিয়ে তো হচ্ছে আমরা নর্মালি আমাদের কি বলে অ্যারেতে আমরা ভ্যালু রাখি, রাইট। আমি এখানে একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন যে আমাদের 2D অ্যারে আমরা ক্রিয়েট করবো, 2D অ্যারে ক্রিয়েট করবো সিম্পলি। সো 2D অ্যারেটা দেখতে এরকম, ধরেন যে আমাদের দুইটা রো, আর না, দুইটা রো, হ্যাঁ, দুইটা কলাম আর তিনটা রো হবে। কি বললাম, দুইটা রো তিনটা কলাম। তো তখন হচ্ছে আমি যে সিম্পল দেখাই, ধরেন যে আমার একটা ইয়ে হচ্ছে এক্স হচ্ছে একটা 2D অ্যারে। আমি এখানে ফার্স্টে ব্র্যাকেট নেব, দেন এই ব্র্যাকেটের আন্ডারে যে আমাদের এই একটা করে লিস্ট হবে, আমি দিলাম হচ্ছে 4,5, দেন কমা দিয়ে আবার ব্র্যাকেট নেব, দেন 9,2 ব্র্যাকেট দিয়ে আবার ব্র্যাকেট নেব, দিলাম হচ্ছে 8,3, ব্যাস শেষ। তাহলে আমাদের এটা কিন্তু একটা 2D অ্যারে, যেখানে হচ্ছে আমাদের তিনটা রো দুইটা কলাম, তাই না। আমাদের একটা কলামে হচ্ছে আছে 498, একটা কলামে আছে হচ্ছে আপনার 528, সরি এই কি বলি, হ্যাঁ 523। এইটাকে যখন প্রিন্ট করি দেখেন, আমি দিলাম প্রিন্ট দিলাম এক্স, রান করি, দেখবেন যে আমাদের একটা লিস্ট করে আসবে, কিন্তু এই যে প্রত্যেকটা লিস্ট কমা দিয়ে সেপারেট করা। সো তেমন আমাদের পাইথন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 2D অ্যারেটাই, বাট একটা এরকম মানে লিস্ট আকারে শো করে, বাট এটাকে আমরা ডিফারেন্ট মানে ওই আপনার নিচে নিচে শো করানো যায়, বাট সেটা আমরা আসতে পরে, বাট মেন থিমটা বুঝেন দেখেন। এখন আমরা চাইলে, ধরেন আমি এখন এটাকে অফ করে দিচ্ছি, এবার রান করি, আমার তো এক্স এর মধ্যে কোনো ভ্যালু নাই, তাই প্রিন্ট আসে নাই, এখানে বসে এক্স ইজ নট ডিফাইন। এখন হচ্ছে আমরা এক্সটাকে মানে এই সেমভাবে হচ্ছে আমরা ভ্যালু ইনপুট করবো এক্সের মধ্যে। কীভাবে করি দেখেন, আমি বললাম ফার্স্টে আপাতত এক্স হচ্ছে একটা 2D অ্যারে, এটা আপাতত আপনার এমটি। এইবার হচ্ছে আমি আমার এখানে টোটাল আপনার মানে রো হচ্ছে কয়টা, রো হচ্ছে 3টা। তাই আমরা ফর লুপ নিয়ে ওই লুপটাকে আমরা 3বার প্লে করবো। সো ফর দিলাম, ফর ইন্ডেক্স ইন রেঞ্জ, এখানে দিলাম হচ্ছে 0,1,2, 0,3 দেবো, 0,1,2। এইবার এটার আন্ডারে যেটা আমরা লিখবো যে এক্স এর মধ্যে আমি কি করব, অ্যাপেন্ড করবো। সো এক্স ডট অ্যাপেন্ড দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এবার অ্যাপেন্ড করবো কি করে, ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে ধরেন যে আমি এখন এই প্রত্যেকটা লোকেশন, ধরেন যে আমি ফার্স্ট কলামে হচ্ছে আমি রাখবো -1, এই যে অ্যাজ ইউজুয়াল আমাদের কোশ্চেন যেমন ছিল যে এই ফার্স্ট কলামে সব কি -1। তো আমি যদি ফার্স্ট কলামে রাখবো -1, আর তারপরে কলামে হচ্ছে আমার এই এই
1 2 3 4 আপনার এইভাবে 1 করে ইনক্রিজ হয়ে থাকবে। তাহলে ফার্স্ট কলামে কি রাখবো -1, তাহলে আমি এখানেও ফার্স্ট কলামের জন্য লিখলাম -1, কমা সেকেন্ড কলামে কি রাখবো 1 2 3 4, তাহলে আমাদের এখানে ইন্ডেক্স ভ্যালু তো 0 থেকে স্টার্ট, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে ইন্ডেক্স +1। তাহলে কি হবে, যখন আমাদের এখানে ইন্ডেক্সের ভ্যালু হবে 0, তখন আমাদের ফার্স্ট রোতে -1, 1 স্টোর হবে। দেন তারপরে যখন আমাদের আমাদের ইন্ডেক্সের ভ্যালু হয়ে যাবে 1, তখন সেকেন্ড রোতে ফার্স্টে বলবে -1 অ্যান্ড দেন সেকেন্ডে বলবে হচ্ছে আপনার 2। দেন ইন্ডেক্সের ভ্যালু যখন আমাদের 2 হয়ে যাবে, তখন এখানে আমাদের ফার্স্ট কলামে বসবে -1 অ্যান্ড সেকেন্ড কলামে বসবে হচ্ছে আমাদের 3 বসবে। সো এইভাবে হচ্ছে আমাদের চলতে থাকবে। এবার দেখেন, তাহলে আমি এটাকে রান করি, তাহলে বুঝতে পারবেন। তাহলে এই যে -1 1 -1 2 -1 2, এই ফরম্যাটই হচ্ছে আমরা লিঙ্ক লিস্টের মধ্যেও, মানে এই যে আমাদের এইভাবে হচ্ছে আমরা আমাদের ডেটাটাকে স্টোর করব। সিম্পল। তাহলে আমরা কোডে চলে আসি। হ্যাং করছে কেন, কি অবস্থা আমার পিসি। আসছে। এবার তো আমরা ফর লুপ নিয়ে নিই। হ্যাঁ, সো ফর ইন্ডেক্স ইন রেঞ্জ, তাহলে দেবো হচ্ছে 0,20, 0, না 0 3 করলে তো 0 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল 19টা ভ্যালু, তাহলে এখানে 19 দেব, 0,19। ঠিক আছে, এবার হচ্ছে এখানে দিলাম কোলন। এবার হচ্ছে আমরা কি করবো, ওই লিঙ্ক লিস্ট এর মধ্যে কি করবো, অ্যাপেন্ড করব। কাকে অ্যাপেন্ড করব, সেখানে থার্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট কলামে -1 উঠবে, পরের কলামে কি হবে, ইন্ডেক্স +1, ইন্ডেক্স +1। ব্যাস, আমাদের এখানে কিন্তু কাজ শেষ। দেন হচ্ছে লুপ থেকে আমরা বের হয়ে গেলাম। বাট এইবার লুপ থেকে বের হওয়ার পর আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে দেখেন, এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রথম 18টা রোতে কিন্তু আমরা ভ্যালু স্টোর করছি। আপনি বলতে পারেন কেন, কেন দেখেন তো। দেখেন, এই যে 0 থেকে স্টার্ট করে 18 পর্যন্ত আমাদের ফার্স্ট কলামে -1, সেকেন্ড কলামে কিন্তু 1 2 3 4 করে ওই 18 পর্যন্ত আসছে। লাস্ট যে ভ্যালুটা 19, এইখানে কিন্তু হচ্ছে আমাদের ডেটা এখানে আপাতত -1, কিন্তু পয়েন্টারে তো -1, পয়েন্টারে তো কিন্তু না, আমাদের পয়েন্টারে কিন্তু 19 নাই। কেন, কারণ এটা তো হচ্ছে আমাদের লাস্ট নোড। সো লাস্ট নোডটা বোঝানোর জন্য তো আমরা নাল পয়েন্টার হিসাবে -1 ইউজ করতেছি। এই জন্য এই লাস্ট যে রোটা, এইটার জন্য হচ্ছে আমরা লুপের মধ্যে কোনো ভ্যালু নিইনি, এই কারণ কারণ এখানে হচ্ছে আপনাকে এখন পয়েন্টারে তো -1 রাখতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা এখন এই -1 আর এখানে এই -1টাকে আমরা হচ্ছে ম্যানুয়ালি আমরা স্টোর করে ফেলবো। কীভাবে লিখবো এটাকে, সিম্পলি এভাবে লিখবো যে লুপ থেকে বের হয়ে গেলাম, দেন আমি লিখবো যে লিঙ্ক লিস্ট এর লোকেশন, মানে রো নাম্বার 19 অ্যান্ড কলাম নাম্বার 0তে হচ্ছে আমরা কি রাখবো, -1 রাখবো অ্যাজ আ মানে এমটি লিস্ট, অ্যান্ড দেন লিঙ্ক লিস্ট এর লোকেশন 19 কলাম নাম্বার 1 কি রাখবো আমরা, এখানে হচ্ছে আমরা আমাদের ওই নাল পয়েন্ট হিসেবে -1কে রেখে দিব। ব্যাস, এই কিন্তু হচ্ছে আমাদের 3 শেষ। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এটাতে আর না বোঝার মতো কিছু থাকার কথা না। তাও থাকলে আমাকে বলবেন যে স্যার এটা বুঝি নাই, তখন আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। বাট আই থিঙ্ক এটা বুঝছেন, লিঙ্ক লিস্টের এই কনসেপ্টটুকু বুঝছেন। সো এই কনসেপ্টটুকু হচ্ছে খুব ভালো করে মাথায় রাখতে হবে, লিঙ্ক লিস্টের এইটু কনসেপ্ট খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে আপনার মনে করেন যে আদার কনসেপ্টগুলো না খুব বেশি একটা সমস্যা হবে না। আচ্ছা, 3 গেল। আচ্ছা, যাই হোক, পড়ার মধ্যে একটু শরীরও ঘুরে ছেড়ে দিচ্ছে। যাই হোক, এটা গেল আমাদের। নেক্সট কোশ্চেনে আসি। ও আচ্ছা, এটা তো আপনি পারবেন, কপি টপি করতে পারবেন, আমরা তো কোশ্চেন সলভ করতে চাই। এরপরে বলছে আমাদের দ্য সুডোকোড ইনসার্ট ডেটা, the pseudocode insert data takes 5 positive integers as input from the user and insert this into the link list. তাহলে এগুলো কিন্তু হচ্ছে আমাদের ইনপুট যাবে, রাইট? এই যে 5 পজিটিভ, এগুলো কি যাবে, ইনপুট যাবে। বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে আমাদের এই যে
একটা জায়গা হচ্ছে সবার একটু ঝামেলা হয়, সেই জায়গাটা হচ্ছে উম, এই যেখানে যে বলছিল ইচ ডেটা আইটেম ইজ ইনসার্টেড এট দ্য ফ্রন্ট অফ দ্য লিঙ্ক লিস্ট। সো এইটা হচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে যে এই যে ফ্রন্ট অফ দ্য লিঙ্ক লিস্ট, এই ফ্রন্ট বলতে অ্যাকচুয়ালি কি মিন করতেছে। এখানেই হচ্ছে অ্যাকচুয়ালি ঝামেলাটা বাঁধতেছে, আর এখানেই ঝামেলাটা হয় বেশি। তো এটা বোঝার জন্য আমরা একটু জাস্ট কিছু মানে কনসেপ্ট বোঝার ট্রাই করি। যেমন জাস্ট একদম মানে টোটালি ডিফারেন্ট একটা কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টটা ভালো করে বুঝলে আমরা ওই ফ্রন্ট পার্টটা বুঝতে পারবো। হ্যাঁ, সো আমরা যে এখানে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে হেড, লিঙ্ক লিস্টের হেড, হেড অফ লিঙ্ক লিস্ট, হেড অফ লিঙ্ক লিস্ট। সো এই হেড জিনিসটা কি, এটাই হচ্ছে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা ওই ফ্রন্টের পার্টটাও ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা। সো ধরেন যে বলি কি বলতে কনসেপ্ট ওয়ান, একটু ডিপলি বোঝাচ্ছি বাট একটু ভালো করে বুঝেন, একবার ভালো করে বুঝে গেলে দেখা গেলো এইগুলোতে আর কোনো প্রবলেম হবে না। সো কনসেপ্ট ওয়ানে আসি। সো বেসিক্যালি জাস্ট ধরে নেন যে আপনার কাছে মানে আপনি একজন, ধরেন যে আপনি হচ্ছে একজন টিচার, অ্যান্ড ধরেন যে আপনার 5 জন স্টুডেন্ট আছে। এখন আপনি আপনার 5 জন স্টুডেন্টকে বললেন যে এক লাইনে দাঁড়াতে। সো তারা কিভাবে দাঁড়ালো? ধরেন ফার্স্টে হচ্ছে আপনার রহিম দাঁড়াইছে, ফার্স্টে রহিম, তারপর হচ্ছে করিম, তারপর ধরেন নাবিল, ধরেন আতিফ, দেন ধরেন ফারিহা। আচ্ছা, তাহলে এখন যদি আমি আস্ক করি এই লাইনটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, সিম্পলি থিঙ্ক করেন। ইফ আই আস্ক এই লাইনটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে, তাহলে তখন সিম্পলি আপনার অ্যান্সারটা কি হবে? রহিম, তাই না? সো দিস লাইন স্টার্টস ফ্রম রহিম, সেটা রহিম থেকে স্টার্ট হয়েছে, রাইট? এটা সিম্পলি। সো ইন দ্যাট কেস, হচ্ছে আমরা এখানে আমরা এই যে এই লাইনটার জন্য আমরা এইখানে বলি যে রহিম is the head in this list. রহিম is the head in this list. হ্যাঁ, আই থিঙ্ক মানে জাস্ট এইটুকু অন্ত বুঝতে পারছেন। তাহলে হেড বলতে আমরা এখানে কি মিন করতেছি? সো হেড ইজ ইকুয়াল টু আমরা আম, আমরা এটাই মিন করতেছি, ইট ইজ আ পজিশন ফ্রম হোয়ার দ্য লিস্ট বিগ্যান। হেড হচ্ছে আমাদের একটা পজিশন, যেই পজিশন থেকে কি হয় আমাদের লিস্টটা কিন্তু শুরু হয়, পুরো লিস্টটা শুরু হয়। সো দ্য এন্টায়ার লিস্ট বিগ্যান, এন্টায়ার লিস্ট বিগ্যান। আমি তো এখানে বলিনি যে লিঙ্ক লিস্ট, আমি কিন্তু এখন এখানে লিঙ্ক লিস্টের কোনো কথা বলিনি। ভালো করে মাথায় রাখেন, আমার এইটুকুর মধ্যে কিন্তু এখনো লিঙ্ক লিস্টের কোনো কনসেপ্ট কিন্তু এখনো আমি আনিনি। ঠিক আছে, সো আমি এখানে এটা মার্ক আউট করে দিচ্ছি। কনসেপ্ট অফ, আচ্ছা এটা দেখে দেই, concept of linked list still absent। আমরা এখন এখানে লিঙ্ক লিস্টের কনসেপ্ট নিয়ে আসিনি। আচ্ছা, সো জাস্ট এখন এই কনসেপ্ট ওয়ানের এটুকু একটু ভালো করে আমরা বুঝি, মাথায় রাখি, বোঝার চেষ্টা করি। এবার আসেন আমরা কনসেপ্ট টুতে যাই। কনসেপ্ট টুতে আসলাম। সো কনসেপ্ট টুতে এসে আম, এখন আমরা একটা লিঙ্ক লিস্ট নিয়ে আসি, সিম্পল একটা লিঙ্ক লিস্ট নিয়ে আসি। সো ধরে নেন যে ইমাজিন লিঙ্ক লিস্ট লাইক, আমরা হচ্ছে কিছু ভ্যালু নিচে, লাইক আমাদের 0, আরেকটা হচ্ছে 50, তারপর হচ্ছে 1, 80, 2, 35,
3, 120, 4, 75. সো এটা ধরেন যে আমাদের লিস্ট, হ্যাঁ, মানে এটা লিঙ্ক লিস্ট। কিন্তু মেমোরিতে কিন্তু যদি আমরা এই যে এই লিঙ্ক লিস্টটা যদি আমরা এইভাবে রাখি তাহলে কিন্তু হবে না। হবে না কিন্তু। মেমোরিতে যদি আমরা এইভাবে লিঙ্ক লিস্টটা রাখি তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ মেমোরিতে কিন্তু আমাদের ইন্ডেক্সের কিন্তু কোনো অর্ডার কিন্তু সেখানে থাকে না। মেমোরিতে যখন আপনি এই ভ্যালুটা রাখবেন সেখানে কিন্তু দেখা গেল এই যে আমাদের এখানে যেমন 0, 1, 2, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আমাদের ইন্ডেক্স। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইন্ডেক্স। সো এই যে আমাদের যে ইন্ডেক্স 0, 1, 2, 3, 4, মেমোরিতে যখন আমরা এই লিস্টটাকে রাখতে যাব তখন কিন্তু এই 0, 1, 2, 3, 4 এই অর্ডারে কিন্তু নাও থাকতে পারে। সো যেহেতু আমাদের মেমোরিতে এই লিঙ্ক লিস্টটা এই ইন্ডেক্সের যে অর্ডার এই অর্ডারে নাও থাকতে পারে, সেই জন্যে হচ্ছে আমরা পয়েন্টার ইউজ করে আমরা আমরা প্রত্যেকটা ডেটার সাথে নেক্সট যেই ডেটাকে পয়েন্ট করবে সেই কানেকশনটা আমরা ক্রিয়েট করি। যার কারণে কি হয় তখন হচ্ছে আমাদের মেমোরির মধ্যে এই লিস্টটা যদি আপনার স্ক্যাটার হয়েও থাকে তারপরে হচ্ছে শুধুমাত্র ওই লিঙ্ক লিস্টের পয়েন্টার দিয়ে ওই কানেকশনের জন্য হচ্ছে আমরা তখন ইজিলি বুঝতে পারি যে ফার্স্টে কোনটা আসবে, দেন সেকেন্ডে কোনটা আসবে, দেন থার্ডে কোন ডেটাটা আসবে। এই পার্টটা আমরা সিম্পলি বুঝলাম যে তাহলে মেইনলি হচ্ছে আমরা পয়েন্টার দিয়ে লিঙ্ক লিস্ট আমরা কেন ক্রিয়েট করি, কারণ মেমোরির মধ্যে হচ্ছে আমাদের এই লিঙ্ক লিস্টের এই ভ্যালুগুলা উইথ এই যে ইন্ডেক্স ভ্যালু সাথে হচ্ছে ডেটা এগুলো হচ্ছে একটু স্ক্যাটার্ড ভাবে থাকে, একটু না মোটামুটি আপনার স্ক্যাটার্ড ভাবে থাকতেও পারে, দেখা গেল অনেক দূরে দূরে থাকতে পারে, আবার অনেক কাছে করে থাকতে পারে, আবার দেখা গেলো আপনার অর্ডারে থাকলেও থাকতে পারে, বাট সেটা সবসময় না, বাট স্ক্যাটার থাকার পসিবিলিটি বেশি। সো এটার জন্য হচ্ছে আমরা এখন আমাদের কনসেপ্ট 3-তে চলে যাব এরপরে পার্টটা কনসেপ্টটা বোঝানোর জন্য। সো কনসেপ্ট 3-তে আসি। কনসেপ্ট 3, সো কনসেপ্ট 3-তে ধরেন আমরা এখন বললাম যে লাইক মেমোরি, এই যে আমরা একটু যে বললাম যে মেমোরিতে হচ্ছে আমাদের ডেটাগুলো স্ক্যাটার থাকে। ধরে নেন যে মেমোরি ইজ অ্যান অ্যাপার্টমেন্ট। মেমোরি হচ্ছে আমাদের একটা বিল্ডিং এর মতো যে অ্যাপার্টমেন্ট, ধরে নেন যে ওরকম একটা অ্যাপার্টমেন্ট। মেমোরি হচ্ছে কি একটা অ্যাপার্টমেন্ট, হ্যাঁ। সেই অ্যাপার্টমেন্টে ধরেন যে আমাদের টোটাল হচ্ছে আপনার 5টা ফ্ল্যাট আছে, হ্যাঁ। সো লাইক ধরেন আম, বললাম যে ফ্ল্যাট 0, সো সেখানে ফ্ল্যাট 0, ফ্ল্যাট 1, ফ্ল্যাট 2, ফ্ল্যাট 3, ফ্ল্যাট 4, এই 5টা ফ্ল্যাট আছে। তাহলে ধরেন ব্যাপারটা এরকম যে এই ধরেন এই যে এক একটা ভ্যালু এইগুলো ধরেন হচ্ছে আমাদের এক একটা মানুষ, ধরে নেন আমাদের এক একটা ভ্যালু হচ্ছে আমাদের এক একটা মানুষ। তো এই প্রত্যেকটা মানুষ হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপার্টমেন্টে থাকতে পারে। তাহলে ব্যাপারটা যে এরকম হয় যে আমাদের এইটা ধরেন যে একটা মানুষ, এই যে যার ইন্ডেক্স 0 ভ্যালু হচ্ছে 5, এটা একটা মানুষ। Just ধরে নেন যে এইটা একটা মানুষ যার ইন্ডেক্স হচ্ছে 0 ভ্যালু হচ্ছে 50। এটাকে হচ্ছে আমরা এখন ফ্ল্যাট 0-তে রাখতে পারি, ফ্ল্যাট 1-ও রাখতে পারি, ফ্ল্যাট 2-তে রাখতে পারি। ধরেন যে ধরেন যে আমরা এখানে ফ্ল্যাট 4 হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ, আর এখানে আমাদের এই যে ফার্স্টের যে ভ্যালুটা মানে এই যে ফার্স্টের যে মানুষটা সে হচ্ছে অনেক বেশি বড় লোক, তাহলে সে হচ্ছে অবশ্যই ফ্ল্যাট 4-কে সে আপনার ইজিলি আপনার ক্যারি করতে পারবেন। তা মানে ধরেন যে আমাদের এখানে ফার্স্ট এই যে ফার্স্টে যেই মানুষটা আছে তার ধরেন যে অনেক টাকা পয়সা, তার কাছে এই ফ্ল্যাটটা বা বাই করার কোনো ফ্যাক্ট না। তাহলে দেখা গেল তাহলে আমাদের ইন্ডেক্স 0-তে যে ভ্যালুটা আছে, মানে যে মানুষটা আছে সে হচ্ছে ফ্ল্যাট 4-এ যে আপনার থাকা শুরু করলো। সো এই দেখা গেলো এইভাবে তাহলে হচ্ছে আমাদের এই প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, এই যে আমাদের ইন্ডেক্স 1-এ যে মানুষটা আছে, ইন্ডেক্স 2-তে যে মানুষটা আছে, প্রত্যেকটা মানুষ হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফ্ল্যাটে থাকতে পারে। তাহলে এখানে কিন্তু তাহলে আমরা বুঝতে পারবো না যে কোন ফ্ল্যাটের মানুষটা মানে কোন মানুষটা আসবে আগে কোন মানুষটা আসবে পরে, হ্যাঁ। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তাহলে এই যে কোন মানুষটা আসবে আগে কোন মানুষটা আসবে পরে এইটাই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মেজার করি কি দিয়ে, ওই পয়েন্টার দিয়ে হচ্ছে আমরা এটা মেজার করি। সো আমরা এখানে একটু সিম্পলি মেনশন করে দিচ্ছি পার্টটা। সো উই ডোন্ট নো হুইচ ডেটা ইন্ডেক্স পেয়ার come first.
That's why submit. So এই জন্য হচ্ছে আমরা পয়েন্টার ইউজ করি, so that's why we use pointer. We use pointer which told us the order of the list item, which told us the order of the list item. সেটা হচ্ছে আমাদের একদম সিম্পল কনসেপ্ট 3 গুলো। সো আই থিঙ্ক আপনি থিমটা কিন্তু এখন আস্তে আস্তে বুঝতেছেন যে আমি অ্যাকচুয়ালি কি মিন করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা হচ্ছে এবার কনসেপ্ট 4 এ যাই। সো কনসেপ্ট 4 এ আসি। কনসেপ্ট 4 এ আসলাম। সো এখানে হচ্ছে আমরা একটা ইমাজিন আমরা একটা ইয়ে ধরে নিই, ধরেন যে আমরা হচ্ছে যে, তো এখন ধরে নিন যে আমাদের হচ্ছে কি বলা যায়, আমরা একটু ইয়ে করি, আমরা আচ্ছা আমি কি লিখে দিই। সো ইন্ডেক্স, মানে এখানে হচ্ছে আমরা যেটা করব যে মানে আমাদের কোন ইন্ডেক্সটা হচ্ছে কাকে পয়েন্ট করতেছে আমরা এইরকম একটা ইয়ে করব। সো আমরা 43210 এই ফরম্যাটে করব। সো 43210, তাহলে হচ্ছে 43210। তো যেখানে 0 হচ্ছে আমাদের পয়েন্ট করবে -1, সো এটা হচ্ছে নাল পয়েন্টার। 1 হচ্ছে পয়েন্ট করবে লোকেশন 0 কে, 2 হচ্ছে পয়েন্ট করবে লোকেশন 1 কে, 3 হচ্ছে পয়েন্ট করবে লোকেশন 2 কে, 4 হচ্ছে পয়েন্ট করবে লোকেশন 3 কে। ব্যাপারটা কিন্তু এরকম, মানে এই আমাদের কিন্তু এইভাবে কিন্তু আসবে না যে আমরা যদি এইটাকে আরেকভাবে লিখি তাহলে বুঝতে পারবেন 0 1 2 3 4। ব্যাপারটা এই না যে লোকেশন 0-তে যে আছে, ভালো করে বোঝেন, লোকেশন 0-তে যে আছে সে পয়েন্ট করবে লোকেশন 1 কে, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আসবে না। এইভাবে করতে গেলে যেটা হবে, লোকেশন 1 পয়েন্ট করবে লোকেশন 2 কে, সরি, তারপর হচ্ছে লোকেশন 3 পয়েন্ট করবে, আচ্ছা লোকেশন 2 পয়েন্ট 0 লোকেশন 0 1, লোকেশন 1 2 কে পয়েন্ট, লোকেশন 2 3 কে পয়েন্ট করতেছে, লোকেশন 3 4 কে পয়েন্ট করতেছে, লোকেশন 4 আমাদের যেহেতু আর কোনো বেরোয় না সেখানে -1। তাহলে এই যে এইখানে দেখেন, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হলো, আমরা কিন্তু এখানে কিন্তু এই যে আমাদের লাস্ট যে আইটেম এখানে এসে স্ট্যাক হয়ে গেছে, তাই না? লাস্ট যে আইটেম এখানে এসে স্ট্যাক হয়ে গেছে। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু আপনার মেইনলি থিম যেটা হচ্ছে, ভালো করে একটু খেয়াল করেন, আমি যদি এখানে আপনাকে আস্ক করি যে এখানে প্রথম কে, এইখানে প্রথম কে, এই যে এইটার মধ্যে এই ফার্স্টটা ধরেন, এই ফার্স্টটাতে প্রথমে কে আছে, সো দেখা গেল হয়তো বা কেউ বলবে যে ইন্ডেক্স 0, ইন্ডেক্স 0 ফার্স্টে আছে। কেন? কারণ হচ্ছে আপনার সবাই কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ভালো করে দেখে, সবাই কিন্তু ইন্ডেক্সের দিকে কিন্তু চোখ দেয় যে ইন্ডেক্সটা কোথায় আছে। তাহলে আমি যদি বলি না, প্রথমে কে আছে, কি বললাম যে এখানে প্রথমে কে আছে, তাহলে তখন হচ্ছে আমরা দেখব যে আমাদের ওই কি বলে ইন্ডেক্স কাকে হচ্ছে পয়েন্ট করতেছে, মানে আমাদের ওই পয়েন্টার কাকে পয়েন্ট করতেছে না, কিন্তু পয়েন্টার কাকে পয়েন্ট করতেছে। সো এখানে দেখেন আমাদের পয়েন্টার কিন্তু এখানে স্ট্যাক, মানে এইখান থেকে কিন্তু আমাদের নেক্সট আর কোনো পয়েন্টার নাই, তারপর হচ্ছে 0 1 2 3। তাহলে বেসিক্যালি তাহলে এখানে যেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু -1টাকেও এখন, মানে ওই যে বললাম যে কেউ বলতে পারছে তাহলে এখানে -1টাই হচ্ছে, তাহলে আমাদের হেড হবে, মানে আমাদের প্রথমে আছে -1 যে পয়েন্টটা এটা প্রথমে আছে। So এইখানে হচ্ছে এই যে একটা কনফিউশনে যা হচ্ছে আপনাকে আমি ফেললাম, এইটাই হচ্ছে একটা বড় ঝামেলা, এই কনফিউশনটা হচ্ছে সব থেকে একটা বড় প্রবলেম। তো তাহলে এইখানে এই যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সলভ করি যে মানে আমাদেরকে কোনটা বলা হচ্ছে, বা আমাদেরকে কোন নোট থেকে হচ্ছে স্টার্ট করতে বলা হচ্ছে, বা হচ্ছে আমাদের ফার্স্ট নোট আমরা কোনটাকে ধরতেছি, এইটার উপর বেস করিয়ে হচ্ছে আমাদের এই অ্যাকচুয়াল থিমটা স্টার্ট হয়। যেমন আমরা এখানে বলি যে ফার্স্ট নোট এখানে কি বলছিলাম, -1 বলছিলাম,
ফার্স্ট নোট কি বলছে এটা -1, তাই না? আচ্ছা, একটু হিসেবে দেখেন, একটু খেয়াল করেন ভাইয়া, আমার তাহলে কনসেপ্ট 4 আছে, কনসেপ্ট 5 আছে, তাহলে কনসেপ্ট 4 হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দেখলাম যে প্রবলেমটা হচ্ছে আমাদের কোথায় ক্রিয়েট হচ্ছে, যে অ্যাকচুয়ালি আমরা কোথায় প্রবলেমটা ফেস করতেছি। এবার কনসেপ্ট 5-এ আসি। এবার ধরে নিই যে ইমাজিন আমাদের ওই ফার্স্ট নোডে যে একটা ভ্যারিয়েবল ছিল, ফার্স্ট নোড ইজ ইকুয়াল টু 4 ধরে নেন। তাহলে ফার্স্ট নোড যদি 4 হয়, তাহলে আমরা 4 থেকে আমরা ধরেন যে আমরা এখন 4 থেকে হচ্ছে আমরা হাঁটা স্টার্ট করব। তাহলে আমরা 4 থেকে যাব কোথায়? 3 তে। অবশ্যই 3 থেকে যাব কোথায়? 2 তে। 2 থেকে যাব কোথায়? 1 এ। 1 থেকে যাব কোথায়? 0 তে। কারণ আমার তো এখানে বলেনি যে ফার্স্ট নোড হচ্ছে 4, মানে আমাদের ইন্ডেক্স 4 যেটা, ফার্স্ট নোড হচ্ছে 4, তার মানে আমরা এই 4 থেকে হাঁটা স্টার্ট করে 4 3 2 1 0 এভাবে যাবো, আবার এখান থেকে 4 3 2 1 0 এভাবে যাবো। সো ডিপেন্ড করে হচ্ছে আমরা কোনটা মেনশন করতেছি। হ্যাঁ, ডিপেন্ড করে কি যে আমরা কোনটা মেনশন করতেছি। এবার দেখেন আমরা তাহলে এইভাবে যখন আমরা হাঁটবো, যে আমরা যদি এইভাবে হাঁটি যে 4 3 2 1 এই ফরম্যাটে যদি আমরা হাঁটি, তাহলে আমাদের ডেটাটা কি, আমাদের ডেটা কি আসতেছে? আমাদের লোকেশন 4 এ কত ছিল? 75, তাই না? 75 এই একটু কপি করি, কপি করে একটু এপাশে নিচে রাখি। তাহলে হচ্ছে আমাদের ডেটা 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 ওয়ার্কিং নেব নাকি জাস্ট ডেটা ফ্লো দিলাম? মানে আমরা তাহলে আমাদের তাহলে ডেটা ফ্লো কিভাবে হচ্ছে? 4 থেকে স্টার্ট, তাহলে লোকেশন 4 এ কি আছে? 75, তাহলে 75 দিলাম। তবে লোকেশন 3 তে কি আছে? 120, 120 দিলাম। তারপর হচ্ছে লোকেশন 2s 35, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 50। তাহলে এইখানে কিন্তু আমাদের মেইনলি বুঝতে পারলাম, তাহলে এখানে 75 হচ্ছে আমাদের হেড, কারণ ফার্স্ট নোট এখানে বলা ছিল 4, ফার্স্ট নোট এখানে কি বলা ছিল? 4 বলা ছিল। তাহলে এখানে 75ই হচ্ছে আমাদের হেড, মানে এই নোট থেকে, মানে যে 4,75, মানে এই যে 475, এই যে 475 এটাই হচ্ছে আমাদের হেড। সো হেড জিনিসটা কি আই থিঙ্ক একটা মানে আইডিয়া আপনি পেয়ে গেছেন। এবার আসেন আমাদের তাহলে এই কনসেপ্টগুলো তো এখানে গেল, এগুলো আমাদের এখানে স্টপ। আপাতত আমি এগুলো আচ্ছা এগুলো থাক, আমি আইটা নিউ মানে নিউ ট্যাবে চলে যাচ্ছি। এখানে এবার আপনাকে গুগল ম্যাপের একটা কনসেপ্ট আমি এখানে দিব, তাহলে বুঝতে পারবেন। আমি বলি সিম্পলি, থিঙ্ক করেন যে যখন আমরা কোনো একটা লোকেশন সার্চ করি, লোকেশন সার্চ করার পর আমরা কিন্তু ওখানে ওই যে করে যাই, আমরা ট্র্যাক করে যাই। ট্র্যাক করে যাওয়ার পর আপনাকে কিন্তু ওই যে ওখানে কিন্তু ম্যাপে শো করেন স্টার্ট হেয়ার। আমি যদি এখানে দেখাই গুগল ম্যাপ স্টার্ট হেয়ার, এরকম একটা শো করে। আমি যদি ইমেজে আসি, এই যে এরকম আমরা যখন এই যে জিপিএস ট্র্যাকিং করে যাই, এই যে এরকম করে, এরকম করে গেলে কিন্তু আপনাকে এখানে শো করে না যে স্টার্ট হেয়ার, ইউ আর হেয়ার বা সামথিং। আপনাকে বলে দেয় যে আপনি মানে যখন আপনি কোনো একটা লোকেশন থেকে আপনি আপনার জার্নি আর আপনার ওয়াকিংটা স্টার্ট করতে, আপনাকে কিন্তু দেখা দেয় যে স্টার্ট হেয়ার বা সামথিং এরকম কিছু, রাইট? আপনাকে বলছে ধরেন যে এখান থেকে স্টার্ট করতে, ধরেন যে আপনি এই যে বলছে এখান থেকে স্টার্ট করতে, এখন আপনি কি এই জায়গা বাদ দিয়ে কি এক লাফ দিয়ে ওই মাঝখান থেকে শুরু করবেন? অবশ্যই না। আপনাকে যেখান থেকে স্টার্ট করতে বলছে আপনাকে ওইখান থেকে স্টার্ট করতে হবে। সো সেম, আপনাকে ফার্স্ট নোট যেখানে ঠিক করে দিচ্ছে আপনাকে ওইখান থেকে স্টার্ট করতে হবে। আই থিঙ্ক বুঝতে পারছেন। তার মানে ওই যে আমরা যে বললাম যে আমাদের ফার্স্ট নোট যে আমরা এখানে 4 বলছিলাম, ফার্স্ট নোট হচ্ছে 4, তার মানে আপনাকে লোকেশন 4 থেকে আপনাকে ট্রাভার্সালটা মানে আপনাকে ওই হাঁটা শুরু করতে হবে। ঠিক আছে? আপনাকে হচ্ছে আমি সিম্পলি আরেকটা আপনাকে অ্যানালজি বলি। ওই যে আমরা ইয়ে করি না, ট্রেজার হান্ট করি না, ট্রেজার হান্ট। সো এখন ধরেন আমি আপনাকে বললাম যে এই এই জায়গার মধ্যে হচ্ছে একটা ট্রেজার আছে, এখন আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? কোন জায়গা থেকে শুরু করবেন সেটা তো মনে করেন যে আপনি জানেন না। তো তখন হচ্ছে আমি আপনাকে একটা কার্ড দিলাম, ওই কার্ডের মধ্যে লেখা আছে যে আপনার স্টার্ট অ্যাট বক্স 4। ওটা এরকম ধরেন যে আপনার একটা রুমের মধ্যে আপনার টোটাল 500টা বক্স রাখা আছে। এখন দেখা গেল আপনাকে আমি একটা কার্ড দিয়ে বললাম যে স্টার্ট ফ্রম বক্স 4, তাহলে আপনি কিন্তু বক্স 4 থেকে কিন্তু আপনি করবেন স্টার্ট, তার মানে আপনার বক্স 0, বক্স 1, বক্স 2, বক্স 3 কিন্তু আপনার প্রয়োজন নাই, কারণ ওখানে আপনার তো ট্রেজার নাই। কারণ আমি আপনাকে
কার্ড দিয়ে বলেই দিছি আপনি বক্স 4 থেকে স্টার্ট করেন, তো আপনি কেন বক্স 0, বক্স 1, বক্স 2, বক্স 3 তে যাবেন? দরকার নাই তো, কোনো দরকার নাই। ওইটাই এখানে বলছি। তাহলে এই যে আমি যাদেরকে একটা কার্ড দিয়ে বলে যে বক্স 4 থেকে স্টার্ট করেন, তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট নোট। এটাই কি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট নোট। এবার তাহলে হচ্ছে আমরা সিম্পল একটা ডিজাইন, মানে মেমোরি একটা ডিজাইন আমাকে আপনাকে দেখাই। আচ্ছা, এটা আমরা ওই পাশেই দেখাই, মেমোরি ডিজাইন। মেমোরি ডিজাইন মানে তাহলে আমাদের মেমোরি ডিজাইনটা অ্যাকচুয়ালি আমাদের যেমন হবে, জাস্ট একটা র্যান্ডম ডিজাইন করতেছি। আমাদের এটা ধরেন ইন্ডেক্স, এর পাশে হচ্ছে আমরা ভ্যালু রাখলাম 50, একটা দাগ দিলাম -1, -1 হচ্ছে কি আমাদের পয়েন্টার। সো 1, 2, 3, 4, দেন হচ্ছে এখানে দিলাম 80, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 25, 1, এখানে হচ্ছে 100। আচ্ছা, না আমরা করি এখানে 050, 108, 2 তে হচ্ছে 35, 2 তে হচ্ছে 35, 3 তে হচ্ছে 120, বাট 3 পয়েন্ট করতেছে হচ্ছে আমাদের 2K। দেন হচ্ছে আমাদের 75, এটা হচ্ছে আমাদের নাল পয়েন্টার। সরি, নাম্বার 0123 3 যাবে না, নাম্বার তো পড়ে গেছে। আচ্ছা, এটা ধরেন হচ্ছে আমাদের একটা সিম্পল মেমোরি ডিজাইন। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি প্রথম নোট কোনটা, প্রথম নোট কোনটা, তাহলে সবাই সিম্পলি বলবে যে ইন্ডেক্স 0 অ্যাজ ইউজুয়াল। কেন? কারণ মানে আমার এটা সবার উপরে আছে, মানে এটাই তো লজিক আসে। লজিক তো এটাই আসে, তাই না? লজিক যদি এটাই আসে, তাহলে তখন ওই যে সিম্পলি আপনি কিন্তু মানে এখনো কিন্তু আপনি এটা দেখে বলছেন যে না, তাহলে এখানে হচ্ছে আমাদের ইন্ডেক্স 0 হচ্ছে ফার্স্ট নোট, এই মানে আমাদের প্রথম নোট। কিন্তু আমি যখন আপনাকে সিম্পলি ওই যে সিম্পলি যদি ভ্যারিয়েবল দিয়ে বলে দিই ফার্স্ট নোট ইকুয়াল টু 4, তখন কিন্তু আপনার ফার্স্ট নোট এখান থেকে আপনাকে শুরু করতে হবে। তখন কিন্তু আপনাকে 4, 3, 2, 1 করে আপনাকে এই লোকেশন 0-তে আসতে হবে। ঠিক আছে? তাহলে আমি যখন বলে দিব যে ফার্স্ট নোট হচ্ছে 4, তারপরে ওই ফার্স্ট নোট 4 করার পর যখন আমরা আবার সেম ভাবে এইভাবে একটা ডিজাইন করবো, তখন সবাই কিন্তু বলবে যে তাহলে আমাদের ফার্স্ট নোট, আমাদের তাহলে আমরা আমাদের এখানে আমাদের এখানে প্রথম কে, তখন আমাদের কিন্তু প্রথম হবে ইন্ডেক্স 4। ঠিক আছে? আই থিঙ্ক এই পার্টটা বুঝতে পারছেন। সো এইবার হচ্ছে আপনাকে আমরা ওই যে ফ্রন্টের যে পার্টটা, ফ্রন্ট ইনসার্শনটা একটু আপনাকে দেখাবো। হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। সো ফ্রন্ট ইনসার্শন, তাহলে যে আমরা কোশ্চেনে বলছিলাম যে আমরা ফ্রন্ট থেকে ইনসার্ট করতে হবে, এই যে ইজ ডেটা টিম ইজ ইনসার্টেড এট দ্য ফ্রন্ট অফ দ্য লিঙ্ক লিস্ট। সো এইটাই হচ্ছে একটা থিম দেখাবো, ফ্রন্ট ইনসার্শন। সো আমাদের ফার্স্ট নোট তো 4, সো আমরা নোট হচ্ছে 4, দেন হচ্ছে আমরা 4 থেকে যাচ্ছি কোথায়? 3, 3 যাচ্ছি 2, 2 থেকে যাচ্ছি 1, 1 থেকে যাব 0। এখন একটা নিউ নোড আসলো। কি আসলে? একটা নিউ নোড ধরে নিচ্ছি, নিউ একটা নোড আমাদের আসলো 5। তাহলে ইনসার্ট করলাম, কি করব? ইনসার্ট করলাম। তাহলে ইনসার্ট যদি করি, তাহলে এইখানে আমাদের মানে পয়েন্টারটা কেমন হবে? পয়েন্টার এরকম হবে না যে তখন এই নোড 5 পয়েন্ট করবে কাকে? লোকেশন 4 কে পয়েন্ট করবে। নোড 5 পয়েন্ট করবে কে? লোকেশন 4 কে পয়েন্ট করবে। তাহলে তখন কিন্তু আমাদের হেডটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? ওই যে বলছিলাম যেখানে ফার্স্ট নোট তো 4 বলছিলাম, যখন আমরা নিউ নোটটা অ্যাড করলাম, তা নিউ নোট কিন্তু আমার ফ্রন্টেই আসবে, তার মানে এই 4 এর আগেই আসবে। আই থিঙ্ক বুঝতে পারছেন। তাহলে 4 আগে যদি চলে আসে, তাহলে তখন কিন্তু 5 কিন্তু আবার 4 কে পয়েন্ট করতেছে। তার মানে আমাদের এখানে কিন্তু ওই ফার্স্ট নোট চেঞ্জ হয়ে যাচ্ছে, ফার্স্ট নোট কিন্তু তখন 5 হয়ে যাচ্ছে। তাহলে কি হলো যে ফার্স্ট নোট বিকাম 5, দেন নিউ লিস্ট কি হবে? যে ফার্স্ট নোট হচ্ছে আমাদের তাহলে তখন
5 থেকে শুরু হবে, তাহলে এখানে 5 হচ্ছে আমাদের হয়ে গেল হেড। আগে কিন্তু 4 হেড ছিল, এখন কিন্তু 5 কিন্তু আমাদের হেড হয়ে গেছে, কারণ আমাদের কোশ্চেনে বলছিল যে আমাদের ফ্রন্ট থেকে করতে হবে ইনসার্ট। সো আমাদের এখানে ফ্রন্টে বলছিল যে আমাদের ফার্স্ট নোড 4। সো যেখান থেকে আমরা শুরু করতেছি বা যে যে আমাদের যেটা ফার্স্ট ভ্যালু আমাদের ওইটা হচ্ছে ফ্রন্ট। তাহলে 5 যেহেতু আমাকে আবার ওই ফ্রন্টে করতে হবে ইনসার্ট, তাহলে অবশ্যই তাহলে 4 আমাদের কিন্তু ফার্স্ট নোড থাকবে না, 5 হচ্ছে ফার্স্ট নোড। দেন তাহলে 5 পয়েন্ট করবে 4 কে, 4 পয়েন্ট করবে 3 কে, 3 পয়েন্ট করবে 2 কে, 2 পয়েন্ট করবে হচ্ছে 1 কে, 1 পয়েন্ট করবে 0 কে। তার মানে আলটিমেটলি আমাদের এই 0 1 2 এই দিকে কিন্তু আর কোনো চেঞ্জেস আসতেছে না। আমি যদি আবার একটা নিউ নোড যদি আমি এখানে ইনসার্ট করতে চাই, তখন কিন্তু আবার 5টা কিন্তু আমাদের ফার্স্টে থাকবে, তখন কিন্তু ওই 6 হয়ে যাবে ফার্স্ট নোড। আই থিঙ্ক কনসেপ্টটা বুঝতে পারছেন। হুম, তাহলে দেখেন আমাদের প্রিভিয়াস যে লিস্ট ছিল ওই লিস্টে কিন্তু কোনো চেঞ্জেস আসেনি, শুধু আমাদের স্টার্ট যে পজিশনটা ওইটাই শুধুমাত্র আমরা চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে, তাহলে এইখানেই হচ্ছে আমাদের ফাইনালি হেডের কনসেপ্টটা চলে আসলো। ফাইনালি হচ্ছে আমাদের হেডের কনসেপ্টটা তাহলে কি আসলো, আমরা যে এখানে সিম্পলি যদি বলি যে হেড ইজ ওয়ান কাইন্ড অফ ভ্যারিয়েবল that stores the index value of first node, that stores the index value of first node, which first node যেটা যেমন যে 4 5 মানে আমরা নতুন নতুন করে যখন আমরা কোনো ডেটা ইনসার্ট করতেছি ফ্রন্ট থেকে, ওই ডেটার যে ইন্ডেক্সটাই হচ্ছে কি আমাদের হেডের মধ্যে যে স্টোর হবে। সো আই থিঙ্ক এটা এবার বুঝতে পারছেন যে হেড জিনিসটা কি। তাহলে এইটুকু কনসেপ্ট হচ্ছে একটু ভালো করে আগে মাথায় ঢোকান, তারপর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের এই কোশ্চেন এখান থেকে হচ্ছে আমরা প্রসিড করা শুরু করবো ইনশাল্লাহ।